अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम मा काना मुहम्मदुन अबा अहदिम मिर रिजालिकुम वलाकिन रसूलल्लाहि व खातमन नबिय्यीन व काना अल्लाहु बिकुल्लि शैइन अलीमा। सूरा अहज़ाब। श्रद्धेय सभापति महाशय एवं सम्मानीय श्रोतामंडली, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। যেমনটি আপনারা শুনেছেন, আমার বক্তৃতার বিষয় হলো খাতমে নবুয়াত প্রসঙ্গে ইসলামী পরিভাষায় আহমদিয়া জামাতের আকীদা বা ধর্মবিশ্বাস। এখনই যে আয়াত খাতামান নবীন আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম, তার অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পুরুষদের মাঝে কারো পিতা নয়, কিন্তু সে আল্লাহর রসুল ও নবীদের মোহর। আর আল্লাহ তাআলা প্রত্যেক বিষয়ে পুরোপুরি অবগত। সম্মানীয় শ্রোতাগণ, ও আহমদীদের পক্ষ থেকে আহমদীদের উপর বহু আপত্তি উত্থাপন করা হয়ে থাকে। তন্মধ্যে একটি দুঃখজনক ও নিরর্থক তা হলো এই যে সৈয়দনা মসিহ মাউদ আলাইহিস সালাম এবং তার জামাত মহানবী। এই জায়গায় এটাও স্মরণ রাখা দরকার যে আমার এবং আমার জামাতের উপর অভিযোগ করা হয় যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামান নবীন বলে বিশ্বাস করি না। ইহা আমাদের উপর ডাহা মিথ্যা বই, আর কিছুই নয়। আর এক জায়গায় দৃঢ় বিশ্বাস, খাতামান নবীন বিশ্বাস করে যে এই আমাদের উপর মিথ্যা বই, আর কিছুই নয়। আমরা যে দৃঢ় বিশ্বাস এবং যে অন্তর্দৃষ্টি দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুল আম্বিয়া বলে বিশ্বাস করি ও মানি, তার লক্ষ ভাগের এক ভাগও অপরাপর লোকেরা মানে না, এবং এই রূপে মানার মতো তাদের হৃদয় ক্ষমতা ও যোগ্যতাই নেই। খাতামান নবীনের খাতমে নবুয়াত প্রসঙ্গে প্রগাঢ় সত্য খাতমে নবুয়াতের মধ্যে প্রগাঢ় তথ্য রহস্য নিহিত রয়েছে, তা বোঝেই না। তারা কেবলমাত্র বাপদাদের কাছ থেকে একটি শব্দ মাত্রই শুনে রেখেছেন, কিন্তু এর প্রকৃত তত্ত্ব ও সত্যতা সম্বন্ধে অনভিজ্ঞ। তারা জানেন না যে খাতমে নবুয়াত বিষয়টি কি, এর উপর ঈমান আনার মর্ম কি। কিন্তু আমরা পরিপূর্ণ অন্তর্দৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলার উপর অবগত রাখি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাতামান নবীন বলে বিশ্বাস করি, এবং খোদা তাআলা আমাদের নিকট খাতমে নবীর গূঢ় তত্ত্ব এরূপ প্রাঞ্জলভাবে খুলে দিয়েছেন যে এইরূপ ইরফান এবং যে সুপেয় শরবত পান করিয়েছেন, তাতে যে অনুভব স্বাদ লাভ করতে পারি এবং অন্য কেউ তা অনুভব করতে পারে না, অবশ্য ওই সকল লোক ব্যতীত যারা এই উৎস থেকে পান করে তৃপ্ত হয়েছেন। সুতরাং যে বিশ্বাস ও দৃষ্টির কাছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতকে খাতামান নবীন মানেন না, লক্ষ ভাগের এক ভাগও খাতমে নবুয়াতের সংরক্ষণের দাবিদাররা মানেন না। সম্মানের শ্রোতাবান, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তারাও খাতামান নবীন মানেন আর আমরাও মানি, তাহলে মতানৈক্যের বিষয় কি? মতানৈক্য কেবল খাতামান নবীনের ব্যাখ্যায়। আমরা খাতামান নবীনের ব্যাখ্যা কোরআন কারীমের আয়াত এবং পবিত্র হাদিস ও উম্মতের বুজুর্গানের উম্মতের আলোকে করে থাকি, যার দ্বারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বৃদ্ধি পায়। যখন নাকি আমাদের আহমদী ভাইদের নিকট খাতামান নবীনের অর্থ এর অধিক কিছুই নয় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখরি নবী, তারপরে কোনো প্রকারের নবীর আগমন হবে না। শ্রোতামণ্ডলী, নবী তিন ধরনের হয়। এক, শরীয়তধারী নবী, যারা শরীয়তের বিধান নিয়ে আসেন,
যেমন হযরত মুসা আলাইহিস সালাম এবং হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয়ত শরিয়াতবিহীন স্বাধীন নবী, যারা শরিয়াত নিয়ে আসেন না বরং পূর্বের শরিয়াতের সেবা করার জন্য আগমন করেন, যেমন হযরত ঈসা আলাইহিস সালাম, যিনি মুসার শরিয়াতের খিদমত করার জন্য এসেছিলেন। কিন্তু হযরত নবী করিম মুসা আলাইহিস সালাম, ঈসার নবী হযরত মুসা আলাইহিস সালামের নবুয়তের কল্যাণ ছিল না, সরাসরি আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। তৃতীয় হলো উম্মতি নবী, যিনি কোন শরিয়াতধারী নবীর মাধ্যমে ও তার পূর্ণ আনুগত্যের কারণে নবুয়তের পুরস্কার লাভ করেন, যেমন হযরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আর মাহদী মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ দাসত্বে ও আনুগত্যের কারণে পুরস্কার লাভ করে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। সম্মানিত শ্রোতাগণ, আমরা মনে প্রাণে এই কথার উপর ঈমান রাখি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ শরিয়াতধারী নবী। তারপরে কিয়ামত পর্যন্ত কোন শরিয়াতধারী নবীর আগমন হবে না, আর না কোনো মুস্তাকিল শরিয়াতধারী নবী আসতে পারে না, উম্মতি নবী আসতে পারে, আগমন হবে। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন আনুগত্যের কারণে একজন উম্মতি নবুয়তের মাকাম ও মর্যাদা লাভ করতে সক্ষম। কিন্তু আমাদের আহমদী ভাইরা এই আকীদা পোষণ করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো উম্মতি নবীও আসতে পারবে না। সম্মানিত শ্রোতাগণ, কিন্তু তারা এও আকীদা রাখে হযরত ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে অবতীর্ণ হবেন। আমরা সেই গায়র আহমদী ভাইদেরকে জিজ্ঞাসা করি, যখন ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে অবতীর্ণ, তারা নবী হবে না হবে না? এই প্রশ্নে তাদের শরীর কেঁপে ওঠে, কারণ তখন তাদের ভুলের অনুভূতি হয় যে এর উত্তর কি দেব। একদিকে আমাদের বিশ্বাস যে কোনো নবী আসবে না, অপরদিকে এর বিপরীত আকীদা যে হযরত ঈসার আগমন হবে। তখন তারা উত্তরে বলেন যে তিনি তো উম্মতি হবেন। আমরা তাদেরকে বলি যে হযরত মির্জা সাহেব তো উম্মতি নবী হওয়ার দাবি করেছেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, এই সম্মান আমি শুধুমাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে লাভ করেছি। আমি যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না হতাম এবং তার আনুগত্য না করতাম, অথচ পৃথিবীর সমস্ত পর্বতের সমষ্টি সম আমার সম্পূর্ণ কর্মের উচ্চতা ও ওজন হতো, তাহলেও আমি কখনো খোদার সঙ্গে বাক্যালাপ, তার বাণী লাভের সম্মান অধিকার লাভ করতে পারতাম না। কেননা এখন মুহাম্মদী নবুয়ত ব্যতি রেখে অন্য সমস্ত নবুয়তের দুয়ার বন্ধ হয়ে গেছে। সেই যে পায়ের উম্মতি হবে, এই জন্য আমি উম্মতিও এবং নবীও। তাজাল্লিয়াতে ইলাহি। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম তিনি তার নজমে বলেছেন, সেই নূরের উপরে আমি উৎসর্গিত, আমি তো তারই হয়ে গেছি, তিনি সব কিছুই, আমি কিছুই নই। এটাই প্রকৃত মীমাংসা। শ্রোতামণ্ডলী, যে খোদা, যে দুয়ার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে বন্ধ করেছেন, পৃথিবীর কোন শক্তি তা খুলতে পারবে না। কিন্তু যে দুয়ার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত খোলা রেখেছেন, তার কেউ বন্ধ করতে সক্ষম হবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তধারী নবীর দরওয়াজা বন্ধ করে দিয়েছেন, এখন কিয়ামত পর্যন্ত বন্ধ থাকবে। তিনি শরীয়তবিহীন স্বাধীন নবীর দরওয়াজা বন্ধ করে দিয়েছেন, তাও কিয়ামত পর্যন্ত বন্ধ থাকবে। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি নবীর দরওয়াজা খুলে রেখেছেন। এই দুয়ার এখন কিয়ামত পর্যন্ত খিলাফত আলা মিনহাজিন নবুয়ত রূপে খোলা থাকবে। মাননীয় সম্মানীয় শ্রোতামণ্ডলী, কোরআন পাকের এমন কোনো আয়াত নেই যার দ্বারা সর্বপ্রকারের দুয়ার বন্ধ হওয়া প্রমাণিত হয়, বরং বহু আয়াত এমন আছে যার দ্বারা প্রমাণিত হয় যে নবুয়তের দুয়ার খোলা আছে। আল্লাহ তাআলা সূরা নিসার ৭০ নম্বর আয়াতে বলেন, ওয়ামাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মাল্লাযিনা আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়া শাহাদা ওয়া সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা।
যে ব্যক্তি আল্লাহ এবং রসুলের আনুগত্য করবে, অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, এরাই তাদের অন্তর্ভুক্ত হবে যাদের আল্লাহ পুরস্কার করেছেন। নবী অর্থাৎ নবী, সিদ্দিক, শহীদ আর সালেদের অন্তর্ভুক্ত হবে, আর এরাই সঙ্গী হিসাবে সর্বোত্তম। এই আয়াতে আল্লাহ তাআলা নবী, সিদ্দিক, শহীদ এবং সালেহ এই 4 প্রকার মর্যাদার জন্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে শর্ত রেখেছেন। অর্থাৎ একজন উম্মতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ আনুগত্যে নবুয়তের মর্যাদা লাভ করতে পারে। আল্লাহ তাআলা সূরা হজে বলেন, আল্লাহু ইস্তাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস ইন্নাল্লাহা সামিউন বাসীর। সূরাতুল হজ। আল্লাহ ফেরেশতাদের মাঝ থেকে এবং মানুষের মাঝ থেকেও তার রসুল মনোনীত করে থাকেন। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। এই আয়াতে আল্লাহ তাআলা নিজের চিরস্থায়ী সুন্নতের ঘোষণা দেন যে চিরকাল আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে নিজের রসুল বানিয়ে প্রেরণ করে থাকেন। ইস্তাফি মুজারির আরবি ব্যাকরণে মুজারির সিগা ব্যবহৃত হয়েছে, আর অর্থ হলো তিনি মনোনীত করেন এবং আমিত করতে থাকবেন। পুনরায় আল্লাহ তাআলা সূরা আরাফে বলেন, ইয়া বনি আদমা ইম্মা ইয়াতিয়ান্নাকুম রাসূলুম মিনকুম ইয়াকুসু আলাইকুম আয়াতি ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হে আদম সন্তান, তোমাদের কাছে যখনই তোমাদের মাঝ থেকে এমন কোন রসুল আসবে যারা আমার আয়াত সমূহ তোমাদের কাছে বর্ণনা করবে, যখন তারা তাকে অবলম্বন করবে এবং নিজেদের শুধরে নেবে, তাদের কোনো ভয় থাকবে না এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না। এই পবিত্র আয়াত বলছে যে হে আদম, যখনই তোমাদের কাছে কোনো রসুল আসবে তোমরা তার ইনকার করবে না এবং তার উপর ঈমান আনবে। যদি কোনো রসুল নাই আসার ছিল তাহলে বলতে হতো যে হে আদম সন্তান, আগামীতে কোনো রসুলই তোমাদের কাছে আসবে না। উদাহরণস্বরূপ মাত্র কয়েকটি আয়াত আপনাদের সামনে দাঁড়িয়ে রাখছি। আমাদের বিরুদ্ধবাদীদের নিকট মাত্র একটি আয়াত আছে, আর সেটাই হলো আল খাতামান নবীন, যা আজকের বিবাদের বিষয়। আর তাদের সমর্থনে কোনো আয়াত নেই। আর আয়াত খাতামান নবীন নবুয়তের দরওয়াজা খুলে দেয় না বন্ধ করে। এবার আমি হাদিসের দিকে আসছি। হাদিস থেকে এটাই পাওয়া যায় যে নবুয়তের দরওয়াজা খোলা আছে, কখনোই বন্ধ হয়নি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পুত্র ইব্রাহিম যখন মারা যান তখন তিনি তার জানাজা নামাজ পড়ান এবং বলেন, লা ওয়াশা লাকানা সিদ্দিকান নবিয়্যা। যদি ইব্রাহিম বেঁচে থাকতো তাহলে নিশ্চয়ই সে সত্য নবী হতো। খাতামান নবীন আয়াত অবতীর্ণ হওয়ার 4 বছর পরে হযরত ইব্রাহিমের মৃত্যু হয়। যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামান নবীনের অর্থ এই বুঝে থাকতেন যে তারপরে আর কোনো নবী আসবেনই না, তাহলে তিনি বলতে হতো যে যদি ইব্রাহিম জীবিত থাকতো তথাপি সে নবী হতো না, কেননা আমি খাতামান নবীন। মুসলিম শরীফের হাদিসে ওই উম্মতে আগমনকারী প্রতিশ্রুত মসিহকে 4 বার নবী আল্লাহর নবী বলে উল্লেখ করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্য হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর আফজালু হাযিহিল উম্মতি ইল্লা ইয়াকুনু নাবিয়্যান। হযরত আবু বকর এই উম্মতের সবচাইতে বড় শ্রেষ্ঠ, ওর সেই বিষয়ে যদি কোনো নবী কেউ এসে থাকে। এইভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, সুম্মা তাকুনু খিলাফাতুন মিন হাযিন নবুওয়াতা। এই হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী আগমনকারী বিভিন্ন জামানার উল্লেখ করেছেন। পুনরায় বলেন যে ওই সকল জামানা অতিবাহিত হওয়ার পরে খিলাফাতুন মিন হাযিন নবুওয়াত প্রতিষ্ঠিত হবে। মেশকাতের লেখক এই হাদিসটির প্রসঙ্গে লিখেছেন, আজ জাহিরু আন্নাল মুরাদা বিহি জামানুন ঈসা ওয়াল মাহদি। প্রকাশ থাকে যে মিনহাজুন নবুয়াতের উপর দ্বিতীয়বার খেলাফত প্রতিষ্ঠার জামানায় প্রতিশ্রুত মসিহ মাহদির জামানা হবে। আল্লাহর অনুগ্রহে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছে এবং হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পরে খেলাফতুন আলা মিনহাজুন নবুয়াতের ধারা প্রতিষ্ঠিত হয়। আর আজ প্রতিশ্রুত মসিহের ৫ম খলিফা হযরত মির্জা মসরুর আহমদ আহমদিয়াতের অর্থাৎ প্রকৃত ইসলামের মহান প্রতিনিধিত্ব সারা পৃথিবীতে করে চলেছে। আলহামদুলিল্লাহ আলা যালিক। সম্মানীয় শ্রোতামণ্ডলী, কোরআন ও হাদিসের আলোকে
উম্মতের বুজুর্গারাও ওই কথার উপর ঐক্যমত করেন, পোষণ করেন যে কেবলমাত্র শরীয়ত নবীর ধারী নবীর দুয়ার বন্ধ হয়েছে, উম্মতি নবীর দরওয়াজা বন্ধ হয়নি। একজন নয়, দুইজন নয়, অসংখ্য আলেমগণ এই আকীদা পোষণ করেন। সময়ের সঙ্গতি রেখে মাত্র দুই একটি প্রমাণ উপস্থাপন করছেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কুলু ইন্নাহু খাতামুল আম্বিয়া ওয়া লা তাকুনু লা নাবিয়্যা বাদাহু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা খাতামুল আম্বিয়া তো বলো, কিন্তু এমনটি বলো না যে তারপরে আর কোনো প্রকারের নবী আসবে না। দেওবন্দের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা মোহাম্মদ কাসেম নানুতবি সাহেব, তিনি তার তাহজিরুন নাস পুস্তকে বলেন, যদি ফরজ করে না হয় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার পরে কোন নবীর জন্ম হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার পরেও যদি কোনো নবী পয়দা হয়, তথাপি খাতমিয়াতে মোহাম্মদিয়ার পর কোনো প্রকার প্রভাব পড়বে না। সম্মানীয় শ্রোতাগণ, বানিয়ে দেওবন্দের প্রতিষ্ঠাতার নিকট মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবী আসতে পারে। খাতামের নবীনের অর্থ, সম্মানীয় শ্রোতাগণ, খাতামের নবীনের অর্থ হলো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের কারণে আধ্যাত্মিক উন্নতি করে একজন উম্মতি নবী হওয়ার মর্যাদা লাভ করতে সক্ষম। ইহাতেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত নিহিত। এই কারণে এই উম্মতকে খায়রে উম্মত বলা হয়। সাইয়্যিদিনা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হযরত মুসা আলাইহিস সালামের উম্মতে যতগুলি নবী অতিবাহিত হয়েছেন তারা সকলে সরাসরি আল্লাহ কর্তৃক নির্ধারিত। হযরত মুসা আলাইহিস সালামের এখানে আমল দখল ছিল না, কিন্তু এই উম্মতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যে হাজার হাজার আউলিয়া জন্ম হয়েছে, আর একজন তিনিও হয়েছেন যিনি উম্মতীয় এবং নবীও বটে। সাইয়্যিদনা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জনকল্যাণ ঝর্ণা বলে মানি এবং এমন একটি প্রদীপ, যদি তার দ্বারা অপরটি প্রজ্বলিত না হয় তাহলে তা প্রশংসার যোগ্য নয়। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা এমনই জ্যোতিরূপে মানি যার দ্বারা অন্যরা আলোকিত হয়। মালফুজাত, দ্বিতীয় খণ্ড। সাইয়্যিদনা হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা এক মিনিটের জন্য এই বিষয়টি জায়েজ মনে করি না যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর এমন কোন ব্যক্তি আসবেন যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে সমাপ্ত করতে সক্ষম এবং নতুন কালেমা, নতুন কিবলা বানায়, অথবা নতুন শরীয়তের কোনো আদেশের পরিবর্তন করে, অথবা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করাকে বন্ধ করিয়ে নিজের আনুগত্য করায়। কিন্তু আমরা এই বিষয়টি অপছন্দ করি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তাকে এমন মনে করা হয় যে তিনি সর্বপ্রকার ঐশিক কল্যাণের প্রবন্ধক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুসা আলাইহিস সালামের উম্মতেও বহু জ্ঞানী ছিল। সুতরাং যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি সত্তায় শুধুমাত্র জ্ঞানী তৈরি হয়, তাহলে অন্য নবীদের উপর তার ফজিলত কি রইল? এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদে উলদে আদম শ্রেষ্ঠ আদম কি করে হলেন? যদি নবীর সর্দার কিভাবে হলেন? উত্তর, রসুল হওয়ার জন্য জরুরি যে তার মাধ্যমে এমন কিছু বিশেষত্ব থাকে যে অন্য নবীদের মাঝে ছিল না। আমাদের নিকট এই গুণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে আছে, আর তার পূর্বে আম্বিয়াদের নিজেদের আকর্ষণ শক্তি দ্বারা শুধু মুহাদ্দাস বা জ্ঞানী তৈরি করতে পারত, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মর্যাদা পেতে সক্ষম। আমি এটাই তার পবিত্র শক্তির কামাল বা একজন মুমিনের মনে তার প্রতি ভালোবাসা অনুভূতি ভরে দেয়। যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে এই ধরনের সমাপ্তি হয়, তাহলে তার আগমন পৃথিবীর জন্য আযাব হবে, আর কোরআনের সত্তা অসার বিবেচিত হবে। কেননা এই অবস্থায় আমাদেরকে মানতে বাধ্য হবে যে আগমের মর্যাদা অধিকারী হতেন, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। আর
আর এ কথা মানতে বাধ্য হবে কোরআন করিমের পূর্বে গ্রন্থগুলি তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা পাওয়ার সাহায্যকারী ছিল, কিন্তু তার দ্বারা মানুষ সেই মার্গে পৌঁছাতে পারত যেখান থেকে আল্লাহ তাআলা নবুয়াতের মর্যাদা পায়, তরবিয়াতের জন্য বেছে নেয়, কিন্তু কোরআনের উপর আমল করে মানুষ সেই মর্যাদা লাভ করতে পারে না। যদি এ কথাই সত্য হয় তাহলে আল্লাহর প্রিয় মানুষের মন দুর্বল হয়ে যাবে, তারা সাহস হারিয়ে বিহ্বল হয়ে পড়বে, কেননা তারা তো রাহমাতুল্লিল আলামিন সাইয়্যিদনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে ভেবেছিল যে তার আগমনে দ্বারা আমাদের আধ্যাত্মিক উন্নতির দুয়ার খুলে যাবে, তারা আমরা বিশ্ব প্রতিপালকের নৈকট্য লাভ করব, কিন্তু ফলাফল বিসমিল্লাহ আউযুবিল্লাহি মিন যালিক এই হলো যে তার আগমনে সে দুয়ার খোলা ছিল তা বন্ধ হয়ে গেছে। কোনো মুমিনকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে নিজের মনের মধ্যে 1 মিনিটের জন্য এই প্রকার ধারণা পোষণ করতে পারে? তার কোনো প্রেমিক কি ক্ষণিকের জন্য এই রূপ আকীদা কায়েম থাকতে পারে? খোদার কসম, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কল্যাণের মহাসমুদ্র, তার আধ্যাত্মিক উন্নতির মহাকাশ, যার কিনারা কেউ পেতে পারে না। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীর দরজা বন্ধ করেননি, তিনি খুলে দিয়েছেন। সাইয়্যিদনা হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা উপরে যে বর্ণনা হয়েছে তা আমাদেরকে বাধ্য করে যে আমরা তারপরে এই ধরনের নবুয়াতে জারি আছে স্বীকার করতে করি, কারণ তাতেই তার সম্মান, এবং তা বন্ধ হলে তার অসম্মান। কে সেই এই সহজ কথাটা বোঝে না যে যোগ্য শিক্ষকের লক্ষণ হলো তার যোগ্য ছাত্র হবে, বড় বাদশার লক্ষণ হলো তার অধীনস্থ বড় বড় সাম্রাজ্য থাকবে। যদি কোনো শিক্ষকের ছাত্র নিম্নমানের হয় তাহলে তাকে কেউ উত্তম শিক্ষক বলে না, আর বাদশাহর অধীনস্থ যদি নিম্নমানের হয় তাকে বড় বাদশাহ বলা যায় না। শাহেনশাহ শব্দটি পৃথিবীর সম্মানীয় পদবী, আমার অপমান ও অবজ্ঞার নয়। এই রূপে সেই নবী সকল নবী অপেক্ষা বড় হবে যার উম্মতের লোক নবুয়াতের মর্যাদা পাবে, আবার উম্মতিও হবে। দাওয়াতুল আমির। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আয়াত খাতামান নবীনের অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপটে এই যে মহারে কাফেরগণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদ্রুপ করে বলতো যে তোমার কোনো পুত্র সন্তান নেই, যদি আবতার পুত্র সন্তান তিনি আবতার। এরপরেই আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেন যে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, অবশ্যই তোমার শত্রুরাই আবতার হবে, অপুত্রক হবে। তারপর খাতামান নবীন আয়াত নাযিল হয় যে মোহাম্মদ তোমাদের পুরুষদের শারীরিক পিতা তো নয়, বরং খাতামান নবীন হওয়ার কারণে মোমেনদের ও নবীদের রুহানি পিতা। খাতামান নবীন আয়াতে যে ওয়ালাকিন শব্দ আছে তা মূলত কোনো শব্দের সন্দেহকে দূর করার উদ্দেশ্যে ব্যবহৃত হয়ে থাকে, অর্থাৎ কোনো বাক্যের প্রথমাংশে সন্দেহ তৈরি হয় তাহলে ওয়ালাকিন শব্দের পরে সেই সন্দেহের দাবিদার। এখানে বাক্যের প্রথমাংশে বলা হয়েছে মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের দৈহিক পিতা নন, পুনরায় শেষাংশে বলেছে ওয়ালাকিনের পর এই সন্দেহ দূর করে বলেছেন দৈহিকভাবে তিনি পিতা নন, কিন্তু তিনি খাতামান নবীন অর্থাৎ আম্বিয়া আউলিয়াদের রুহানি পিতা। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, কতই না বাগ্মিতাপূর্ণ বাক্য উচ্চারণের বিষয় যে একদিকে দৈহিক পিতা হওয়ার অধিকার করা হয়েছে, অন্যদিকে আম্বিয়া ও আউলিয়াদের রুহানি পিতা হওয়ার অধিকার স্বীকার করা হয়েছে। এখন তোমাদের মুহাম্মদ তোমাদের মধ্যে তিনি শেষ নবী, আর ইয়ে নিরর্থক কালাম হয়ে যায়, ইয়ে খোদার দিকে মনসুব করা ঠিক নয়। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দৈহিক পিতা হওয়ার স্বীকৃতি জানালেন, রুহানি ব্যতিক্রম ছিল। যদি আমাদের বিরোধীদের কথা মেনে নেওয়া হয় যা আমাদের যে কোনো দৈহিক সন্তান ছিল না, না রুহানি সন্তান ছিল না, তাহলে নাউজুবিল্লাহ তিনি নিঃসন্তান প্রমাণিত হলো, কিন্তু এরকম নয়। তার শান মর্যাদা এই ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সম্মানীয় শ্রোতামণ্ডলী, খাতাম শব্দের একটি অর্থ হলো মোহর, সেই মোহর যা সত্যায়নের জন্য চিঠিপত্র দলিলের উপর মারা হয়। এই রূপে খাতামান নবীনের অর্থ এই হয় যে তিনি শুধু নবী নয় বরং নবীদের মোহর, অর্থাৎ আগামীতে তার সত্যায়ন ব্যতীত কেউ সত্য বলে বিবেচিত হবে না। সুতরাং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র নবী নন বরং নবী সৃষ্টিকারী, এবং এই ফজিলত অন্য কাউকে দেওয়া হয়নি।
হযরত মসিহ মউদ আলাইহিস সালাম বলেন, আল্লাহ জাল্লা শানুহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবে খাতমান বার মোহরের অধিকারী বানিয়েছেন এবং তাকে আধ্যাত্মিক কামাল ও কল্যাণের সঞ্চারের জন্য মোহর দান করেছেন, যা অন্য কোন নবী দান করা হয়নি। এ কারণেই তার নাম সাব্যস্ত হয় খাতমান নবীন, অর্থাৎ তার অনুগমন অনুবর্তিতায় নবুয়তের কামাল ও কল্যাণ রাজি প্রদান করেছেন। তার রুহানি মনোনিবেশ নবী গঠনকারী বিশেষ এই পবিত্র কোরআন শক্তি অন্য কোনো নবীকে দেওয়া হয়নি। শ্রোতামণ্ডলী, খাতামান নবীন এর অর্থ যুগ ইমাম প্রতিশ্রুত মসিহুল ইসলাম আমাদেরকে যা বুঝিয়েছেন তার থেকে তার মর্যাদা বৃদ্ধি পায়। এমন নয় যে তিনি একাই এই অর্থ করেছেন, উম্মতের বহু বুজুর্গানও এই অর্থ করেছেন এবং তাকেই প্রাধান্য দিয়েছেন। আমি প্রথমে হযরত মসিহ মউদ আলাইহিস সালামের নির্দেশ আপনাদের সামনে রাখছি এবং তার সমর্থন আমি হাওয়ালা পেশ করব। সাইয়েদনা মসিহ মউদ আলাইহিস সালাম বলেন, নিঃসন্দেহে সত্য কথাই যে প্রকৃত অর্থে কোন নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কামালাতের সক্ষম নয়, বরং সকল ফেরেশতারাও এই জায়গায় তার সমকক্ষ নয়। তাহলে তাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামালের সহিত কোনো সম্বন্ধ বাড়ায়নি। হযরত মসিহ মউদ সালাম আরো বলেন, আমাদের রাসূলের বিচক্ষণতা ও অনুভূতি সমগ্র উম্মতের চাইতে বেশি, বরং আমাদের ভাইরা যদি শীঘ্রই উত্তেজিত না হয়, আমার বিশ্বাস এই যে যার উপর আমি দলিল দিতে পারি যে সকল নবীদের বিচক্ষণতা ও অনুভূতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমতুল্য হবে না। হযরত মসিহ মউদ আলাইহিস সালাম বলেন, পূর্বের সকল নবী ও সকল গ্রন্থের আলাদাভাবে অনুসরণের প্রয়োজন থাকলো না, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত তাদের সকলের মধ্যে অন্তর্ভুক্ত ও পরিবেষ্টনকারী। তিনি ব্যতীত সকল রাস্তা বন্ধ। সেই সকল সত্যতা যা খোদা পর্যন্ত পৌঁছায় তারই মধ্যে আছে। তারপরে আর কোনো নতুন সত্য আসবে না এবং এর পূর্বেও নয়। এমন কোনো সত্য ছিল না যা এর মধ্যে মজুদ নেই। এই কারণে এই নবুয়তের উপরে সব ধরনের নবুয়ত সমাপ্তি আর হওয়া উচিত। এ হলো খাতমে নবুয়তের আধ্যাত্মিক জ্ঞান, যে তার রুহানি মাকাম ও নবী সক্ষম ফেরেশতাগণের ও জায়গায় পৌঁছানো সম্ভব ছিল না। খাতামান নবীন হযরত শেখ আবু আব্দুল্লাহ মুহাম্মদ আল হাকিম বলেছেন, অর্থাৎ আমাদের নিকট খাতামান নবীন অর্থ এই নবুয়তের সকল কামাতের সহিত এবং পূর্ণ মর্যাদায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে জমা হয়ে গেছে এবং এগুলো জমা করার জন্য খোদা তার হৃদয়কে পাত্র বানিয়ে দিয়েছেন। হযরত ইমাম ফখরুদ্দিন রাজি বলেছেন, সব জিনিসের মোহর এবং খাতাম এজন্য ওয়াজিব হয়ে গেছে যে তিনি সকলের চেয়ে উত্তম। দেখুন, আমাদের নবী খাতামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়ার কারণে তিনি সকল নবীদের উত্তম। আপনি মখজুমি বলছেন যে পৃথিবীতে শেষ মর্যাদাও মানুষের যখন যে উচ্চতায় পৌঁছায় এবং উল্লেখিত মর্যাদায় আপন বিস্তৃতির সহিত প্রকাশিত হয় এবং তাকে পরিপূর্ণ মানব বলা হয়, উচ্চ গুণ এবং সকল মর্যাদা বিস্তারিত পূর্ণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে নিহিত। আর এই জন্য তিনি খাতামান নবীন। সবচেয়ে শেষে আমি হযরত মসিহ মউদ আলাইহিস সালামের কয়েকটি আদেশাবলী উপস্থাপন করে বক্তৃতা শেষ করব। হযরত মসিহ সালাম বলেন, আমাদেরকে আল্লাহ তাআলা সেই নবী দান করেছেন যিনি হলেন খাতামান নবীন, খাতামুল আরিফিন এবং খাতামিন নবীন, এবং এই রূপে তার উপর যে গ্রন্থ অবতীর্ণ হয়েছে তা হলো জামিউল কুতুব এবং খাতামুল কুতুব। হযরত রাসূল বলেন, খাতামান নবীনের উপর নবুয়ত খতম হয়ে গেছে। তো এই নবুয়ত সেইভাবে খতম নাকি যেমন কাউকে শ্বাস রুদ্ধ করে করা হয়েছে। এই রূপে খতম করা প্রশংসার যোগ্য নয়,
নবুয়ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ এই যে প্রকৃতগতভাবে তার উপর নবুয়তের কামাল খতম হয়ে গেছে, অর্থাৎ সেই ভিন্ন প্রকারের সমস্ত কামালত যা আদম থেকে মসিহ ইবনে মরিয়ম আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীদেরকে দেওয়া হয়েছিল, তা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে একত্রিত করে দেওয়া হয়েছে। এই রূপে তিনি প্রকৃতভাবে খাতামান নবীন হয়েছেন। হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলেন, বাস্তব উদাহরণের মধ্যে খাতমে নবুয়তের উদাহরণ এই রূপে দেওয়া যেতে পারে যে যেমন চাঁদ হিলাল থেকে শুরু হয় এবং 14 তারিখে তা পূর্ণ হয়, তখন তাকে বদর বলা হয়। এই রূপে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবুয়তের কামালাত শেষ হয়ে গেছে। যারা এই বিশ্বাস রাখে যে নবুয়ত জবরদস্তি শেষ হয়ে গেছে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইউনুস বিন মাতা এর উপরও শ্রেষ্ঠত্ব দেওয়া যাবে না, তারা এর সত্যতা উপলব্ধি করেনি এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত কামালাত প্রসঙ্গে কোনো জ্ঞানই রাখে না। এইরূপ দুর্বল বোধ শক্তি ও জ্ঞান সত্ত্বেও তারা আমাদেরকে বলে আমরা নাকি খাতমে নবুয়তের উপর ঈমান রাখি না। এই সকল রোগীদেরকে আমি কি বলবো এবং তাদের উপরে আমি কি আফসোস করব? যদি তাদের এরূপ অবস্থা না হতো এবং প্রকৃত ইসলাম যদি দুধের সুরে না যেত, তাহলে আমার আসার কি প্রয়োজন ছিল? ওই সকল লোক ঈমান দুর্বল হয়ে গেছে এবং তারা ইসলামের মর্মার্থ ও উদ্দেশ্য প্রসঙ্গে অনভিজ্ঞ, অন্যথায় তারা সত্যবাদীদের সহিত শত্রুতা করত না, যা পরিণামে কাফের বানিয়ে দেয়। মালফুজাত জিলদ প্রথম খণ্ড। এই হলো খাতমে নবুয়ত প্রসঙ্গে জামাতে আহমেদী আকীদা বা ধর্ম বিশ্বাস। আল্লাহ তাআলা আমাদেরকে আহমেদীদের ভাইকে বোঝার মান্য করার তৌফিক দান করুন। আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।